হাদজা পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে আদিম উপজাতি। হাজার বছর পূর্বে ঠিক আমাদের পূর্বপুরুষদের মতোই তারা তীর ধনুক দিয়ে খাবার শিকার করে বেঁচে আছে। আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন হাদজা উপজাতিদের সম্পর্কে। তো স্বাগতম আপনাকে ফোকাস বাংলার আরো একটি নতুন ভিডিওতে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সকালে উঠেই গঞ্জিকা, তারপর জেব্রা, গন্ডার, সজারু, হনুমান, যাকে পাবে তাকেই শিকার করে খেয়ে ফেলবে। এটা এমন এক উপজাতি যে সকালবেলা ঘুম থেকে উঠেই গঞ্জিকা তাদের লাগবেই, হোক সে পুরুষ কিংবা মহিলা। এই উপজাতি মূলত খাদ্যের জন্য মধু, কন্দ, ফল এবং বিশেষ করে শুষ্ক মৌসুমে মাংস খেয়ে থাকে। এরা বানর, হরিণ, ছাগল, জেব্রা, গন্ডার, সজারু সহ আরো নানা প্রাণী খেয়ে থাকে। মূল কথা হলো তারা যেদিন যে প্রাণীকে পাবে সেটাই তাদের সেদিনের খাবারে পরিণত হবে। তারা এসব খাবার রান্না করার বদলে পুড়িয়ে খায়। তবে কিছু খাবার তারা রান্না করে খায়। রান্না করা খাবারের মধ্যে গরুর মাংসের স্যুপ, বানরের স্যুপ এবং গাছের কন্দ অন্যতম। এই আদিবাসীদের জীবনের লক্ষ্য খুবই সোজা। তারা সকালে ঘুম থেকে উঠে সারাদিন শিকার করে খাবারের চাহিদা মেটায় আর রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। এতটুকুই তাদের জীবনকে প্রভাবিত করতে পেরেছে। শুধুমাত্র পুরুষরাই শিকার বা খাবারের সন্ধানে বের হবে তা নয়, মহিলারাও একই কাজ করে থাকে। তাদের আবাসস্থল মূলত অলডুবাই গিরিখাত এবং লায়টলির কাছে অবস্থিত। প্রাক ঐতিহাসিক কিছু প্রমাণ ইঙ্গিত করে যে শিকার করে জীবন ধারণ করা সম্প্রদায়গুলি এই অঞ্চলে কমপক্ষে 50,000 বছর ধরে বসবাস করছে। হাদজা জনগণ ঐতিহ্যগতভাবে প্রায় 20 থেকে 30 জন লোকের ব্যান্ড বা ক্যাম্পে বাস করে। তাদের সামাজিক কাঠামো সমতাবাদী এবং সেখানে সবাই সমান। তাদের থাকার ঘর সাধারণত গাছ, গাছের লতাপাতা এবং ঘাস দিয়ে তৈরি করা হয়ে থাকে। তারা তীর ধনুক দিয়ে প্রাচীন পদ্ধতিতে শিকার করে এবং শিকার করা প্রাণীর চামড়া বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। তার মধ্যে ছদ্মবেশ ধরা এবং রাতে ঘুমানোর সময় শীত নিবারণের কাজেও ব্যবহার করে থাকে। রাতে খুব বেশি ঠান্ডা পড়লে তারা ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে নিজেদেরকে উষ্ণ রাখে। এই আদিবাসীর প্রতিটি ক্যাম্পে একজন করে লিডার থাকে। তবে এই লিডারের নাম উচ্চারণের ক্ষমতা আপনার বা আমার নেই। তাদের শিকার করার একমাত্র মাধ্যম হলো তীর ধনুক। তাই শিকারে যাওয়ার আগে তাদের প্রধান কাজ এগুলো ঠিক আছে কিনা তা দেখা, এবং যদি কোনো তীর বাঁকা থাকে তাহলে বিশেষ পদ্ধতিতে সেগুলোকে সোজা করে নেয়া। তারা এগুলোকে আগুনের তাপ আর দাঁতের মাধ্যমে সোজা করে থাকে। তারা সবাই নিজের তীর নিজেই তৈরি করে। সকালবেলা শিকারে যাবার পূর্বে সবাই তাদের লিডারের সাথে দেখা করতে আসে। শিকারে যাওয়ার আগে তারা সবাই মিলে গঞ্জিকা সেবন করে, এবং তারা এটা এজন্যই করে যেন তারা শিকারকে নির্ভুল নিশানা করতে পারে এবং খুব কম সময় শিকার করতে পারে। আর এই বিশ্বাস থেকেই তারা সকাল সকাল প্রচুর পরিমাণে গঞ্জিকা সেবন করে থাকে। তাদের গঞ্জিকা সেবন করার পদ্ধতি একেবারেই আলাদা। তারা গাছ থেকে মধু সংগ্রহের জন্য কুড়াল ব্যবহার করে। তাই শিকারে যাওয়ার পূর্বে তারা এগুলো ধার করে নেয়, এবং ধার করার জন্য তারা পাথরের ব্যবহার করে থাকে। তারপর তারা শিকার করার জন্য বেরিয়ে পড়ে। তারা প্রত্যেকেই তীর ধনুক চালাতে অনেক পারদর্শী হয়ে থাকে। তারা কোনো প্রাণী শিকার করলে সর্বপ্রথম সেটাকে রান্না করার জন্য একটি জায়গা ঠিক করে। তারপর সেখানে শিকার করা প্রাণীটিকে পুড়িয়ে সবাই কিছু মাংস খায় এবং বাকিটা তাদের পরিবার ও গ্রামের মানুষের জন্য নিয়ে যায়। তাদের মধু সংগ্রহ করার পদ্ধতি খুবই আশ্চর্যজনক। তারা গাছে কান লাগিয়ে মৌমাছির সন্ধান করতে থাকে, এবং যখন নিশ্চিত হয় যে সেখানে মৌমাছি আছে তখন একজন আগুন জ্বালানো শুরু করে, অন্য একজন লেগে পড়ে গাছ কাটার কাজে। আর এভাবেই তারা গাছের গুড়ি কেটে মধু সংগ্রহ করে থাকে। গ্রীষ্মকালে নদীর পানি শুকিয়ে গেলে তারা পানির চাহিদা মেটাতে মাটির নিচ থেকে পানি খুঁজে বের করে এবং পানি সংগ্রহ করে। এই উপজাতি বিশেষ এক উৎসব পালন করে থাকে, যেখানে তারা নিজেদের ভাষায় রচিত বিশেষ গানের তালে নাচ করে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।